সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে যার নাম HTS, আলেপ্পো ও হামা শহর দখল করে বর্তমানে রাজধানী দামেস্কের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাসিন্দারা শহর ছেড়ে পালাচ্ছেন, আর বিদ্রোহীদের এই অগ্রযাত্রা দেশটির সংকটকে আরও জটিল করে তুলছে। বিদ্রোহীদের অগ্রগতিতে সীমান্তে আঞ্চলিক সংঘর্ষ এড়াতে ইরাকের রাজধানী বাগদাদে যৌথ প্রেস কনফারেন্স করেছে ইরান, সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি আলেপ্পো ও হামার মতো বড় শহর দখলের পর বিদ্রোহীরা এগিয়ে যাচ্ছে রাজধানী দামেস্কের দিকে। তাদের অগ্রযাত্রার খবর শুনে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। নিরাপত্তাহীনতায় এই পরিস্থিতি অনেকের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হোমস দখলের পর বিদ্রোহীরা এখন দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলের গুরুত্বপূর্ণ এলাকায় এগুচ্ছে। আশঙ্কা করা হচ্ছে বিদ্রোহীরা শিয়া আলাভি মতানুসারীদের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এমন পরিস্থিতিতে সিরিয়ায় অবস্থিত রুশ দূতাবাস তাদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। সিরিয়ার সন্ত্রাসী হামলার নিন্দা জানান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। বিদ্রোহীদের দামেস্কের দিকে অগ্রগতি হওয়ায় সীমান্তে আঞ্চলিক সংঘর্ষ এড়াতে ইরাকের রাজধানী বাগদাদে এক প্রেস কনফারেন্স করেন ইরান, সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরাকি ভূখণ্ড এবং সীমান্ত রক্ষা করতে ও যে কোনো সন্ত্রাসী হামলা থেকে ইরাককে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার আরব সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তাদের জাতীয় দায়িত্ব পালন করছে। সিরিয়ার মিত্র রাশিয়া ও ইরান বিদ্রোহীদের রুখতে তৎপর থাকলেও ইউক্রেন ও লেবাননের পরিস্থিতি নিয়ে তারা ব্যস্ত। এই ফাঁকেই বিদ্রোহীদের আক্রমণ আরও তীব্র হয়ে উঠেছে। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘ বলছে এই অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।